একজনকে যে ইন্ডাস্ট্রি চলবে না, এখন এটাও সত্য, কিন্তু এখন তো একজন না, এখন তো তিন চারজন। ঠিক আছে, এই 3-4 জনকে আরো এর সাথে যদি আমি আরো 2জনকে যোগ করি, 6-7 জন হিরো কিন্তু অলরেডি আছে। তাদেরকে নিয়ে নর্মাল হইতে তাদেরকে নিয়ে ছবি বানাইতে হবে, তাহলে হয়তো হলগুলা বন্ধ। হল তো এখন তো নাই, আপনার জানেন 10-12টা হল আছে বা 20-25টা হল আছে, এখন তো আর হল নাই। এই হলগুলো রানিং হল এবং তাদেরকে তারা বলে সে ইন্ডাস্ট্রি বাঁচা রাখবে। এই যে তারা মূর্খের মতো কথা বলে, ইন্ডাস্ট্রিকে কেউ বাঁচায় রাখতে পারে? সে আছে বলে আজকে ইন্ডাস্ট্রি আছে, আর না রে ভাই, সে তার স্বার্থে কাজ করে, সে ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করে না। যদি সে ইন্ডাস্ট্রির কাজ করতো তাহলে বছরে সে 10টা ছবি দিত এবং সর্বোচ্চ 5 লাখ থেকে 10 লাখ টাকার ভিতরে, তাহলে সেই ইন্ডাস্ট্রির জন্য বাঁচা রাখছে, তাহলে আমরা বলতে হবে সেই ইন্ডাস্ট্রি বাঁচা রাখছে। কিন্তু এটা না বলে মনে হয় সে তো ইন্ডাস্ট্রি বাঁচা রাখছে। আমি ছাগলদেরকে বলি সেই ইন্ডাস্ট্রি বাঁচা রাখে, ইন্ডাস্ট্রি আরো ক্ষতি করছে এবং যে 10-12টা যে ছবি হইতো সেটাও বন্ধ করেছে। এখন ইন্ডাস্ট্রি বাঁচাইতে হলে এই 6-7 জন যারা আছে এদেরকে নিয়ে বসতে হবে। ভাই তোমাদের রেমোশন পাবা এত, তোমরা বছরে ইচ্ছার আমাদের 10টা ছবি দাও, ভালো মানের গল্প নাও, দর্শক যেন ছবি দেখে সেই শুরু করো, তাহলে হয়তো ইন্ডাস্ট্রি বাঁচতে পারে। কিন্তু এই গোল টেবিল করে যা দেখলাম এতে ইন্ডাস্ট্রি বাঁচে না, এগুলো আরো চামচা হয়েছে আমার কাছে মনে হয়। আমি ঈদের ছবি দেখতে গিয়েছিলাম, ঈদের ছবি দেখার পরে এবং আমাকে দর্শকরা যেটা বললো যে অশ্লীল, 2-3টা ছবিতে অশ্লীলের কোনো শেষ নাই। এই অশ্লীল যদি আমরা এই অশ্লীলের জন্য আমরা দায়িত্ব করছি, এত হলগুলো বন্ধ করতে, সেই অশ্লীলকে আবার বিরাজ করতে, এটার জন্য আমাদের ইন্ডাস্ট্রি, এই যে আজকে আমি কুসুম সাহেবকে বলছি, সবাইকে বলছি, এটার জন্য তার অশ্লীলের জন্য প্রতিবাদ করতে